বিদেশে তারা যে ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তারা ঘটানোর সম্ভাবনা আছে বা ঘটাতে পারে। এই ঘটনা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেন সহজে ফিরে না আসে, সেই কারণে এটা ষড়যন্ত্র অংশ বিষয় মনে করি। আজকে দেশের মধ্যে একটা গোষ্ঠী তারা নির্বাচন যেন না হয় সেই জন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, যে দাবিগুলো আগে ছিল না, এখন পেয়ার সিস্টেমে নির্বাচনের কথা বলে ৬-৭টা দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। আমি সরকারকে বলবো, সিদ্ধান্ত আপনারা নেবেন। মানুষ ভোট দিতে পারতো না এবং এই সমস্ত প্রতিবাদে যখন তৎকালীন ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যেতেন বাইরে, তখন ন্যায্য দাবি নিয়ে বিভিন্ন দূতাবাসের সামনে অথবা যেখানে অনুষ্ঠান হতো সেখানে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করত। তখন ওই সরকার বলতো যে বিদেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আজকে ১ বছর মাত্র ২ মাস এর মধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব সহ কয়েকজন প্রতিনিধি সেখানে গিয়েছে। তাদের সামনে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, এরম তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমরা মনে করি যে রাজনৈতিক কোনো ধরনের শিষ্টাচার তাদের ভিতরে নেই। তারা এতটুকু ধৈর্য ধরতে পারছে না, একবারও তারা চিন্তা করলো না যে মাত্র এই ১ বছর ২ মাস পূর্বে তারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কিভাবে নির্যাতন করেছে, পাখির মতো দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে। তো সেই দল এত সহজেই যদি মনে করে যে বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে সব কিছু মানুষ ভুলে যাবে, এটা তো কোনোভাবে সম্ভব না। আজকে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটিয়েছে, আমি মনে করি বাংলাদেশের ভিতরে যারা আওয়ামী ফ্যাসিস্টরা এখনও এই দেশের মধ্যে আছে, প্রশাসনকে আমরা বলবো, বিদেশে তারা যে ঘটনা ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে তারা ঘটানোর সম্ভাবনা আছে বা ঘটাতে পারে। সেই কারণে অনতি বিলম্বে প্রশাসনকে বলবো তাদেরকে গ্রেপ্তার করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য বলবো। কারণ বিদেশ থেকে তারা অনুপ্রাণিত হবে এবং বিদেশে যারা আজকে আমাদের নেতাকর্মীদের হামলা করেছে, আমাদের বিদেশে অনেক নেতাকর্মী আছে, তাদেরকে বলবো ওই দেশের আইন মেনে, নিয়ম মেনে তীব্রভাবে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ভবিষ্যতে তারা যেন এই ধরনের কোনো ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেই প্রস্তুতি আগের থেকে রাখতে হবে। আমি আজকে ৩ ঘন্টা বলতে চাই, এই ঘটনা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ যেন সহজে ফিরে না আসে, সেই কারণে এটা ষড়যন্ত্র অংশ বিষয় মনে করি। আমাদের এই বিভিন্ন যে সহযোগী সংগঠনগুলি আছে প্রেস ক্লাব ভিত্তিক, আমি মনে করি দীর্ঘ ১৫.৫ বছর, ১৬ বছর এবং 111-2 বছর, এই ১৭-১৮ বছর ধরে এই দলগুলো কিন্তু রক্তচক্ষু উপেক্ষা করে তারা আন্দোলন সংগ্রাম করে আসছে, মার খেয়েছে, জেলে গিয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এরা দলের কাছ থেকে কিছু পায়ও নাই, পাওয়ার আশাও করে না। তারা দলকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের প্রতি আস্থা রেখে এরা দলের জন্য কাজ করে যাচ্ছেন একেবারে নিঃস্বার্থভাবে। তারা মনে করে বিএনপি আগামী দিনে একটা গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সেই ভরসাতেই তারা কিন্তু এই তরুণ দল নির্লরভাবে তারা তরুণ দলের পক্ষে কাজ করে যাচ্ছে। এখানে তাদের মধ্যে কোনো স্বার্থ বা কোনো উচ্চ অভিলাষ কিছুই এখানে নেই। আজকে দেশের মধ্যে একটা গোষ্ঠী তারা নির্বাচন যেন না হয় সেই জন্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, যে দাবিগুলো আগে ছিল না, এখন পেয়ার সিস্টেমে নির্বাচনের কথা বলে ৬-৭টা দল যুগপৎ আন্দোলন শুরু করেছে। আমি সরকারকে বলবো, সিদ্ধান্ত আপনারা নেবেন। আপনারা সিদ্ধান্ত নেবেন ফেব্রুয়ারির মধ্যে, প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করবেন এবং নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যদি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে না হয় তাহলে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে পারবেন না, কারণ সেনাবাহিনী আর আপনাদেরকে এইভাবে পাহারা দিবে না। দিন যত যাচ্ছে দেশের অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে, তো সেনাবাহিনী মাঠে কষ্ট করবে, দিনরাত মাঠে কাটে থাকবে, মশার কামড় খাবে, আর দেশের উন্নতি দেশ অবনতিকে যাবে, এই পাহারা সেনাবাহিনী দিবে না। অতএব সসম্মানে আপনারা
একটা নির্বাচন দিয়ে আপনারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেলে জাতি আপনাদেরকে স্মরণ করবে। আর এই যারা পিয়ার পদ্ধতি নিয়ে যারা স্বাধীনতা বিরোধী, যাদের এদেশে কোনো অবদান নেই, তারা মুক্তিযুদ্ধে যায়নি, এদেশে আন্দোলন সংগ্রামীরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামীরা রাস্তায় তেমন নামে না, দেশের মানুষের গ্যাস তেল দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, এইগুলির প্রতিবাদ কোনো মিছিল করতে গিয়ে ওদের একজন লোকের শহীদ হয় না। হয়তো আমাদের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের সশস্ত্র কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে। বিগত 15.5 বছরে আমাদের লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, আমরা লক্ষ লক্ষ মানুষ কারাগারে গিয়েছি, আমাদের ছেলেদেরকে নিয়ে রিমান্ডে নিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে, রিমান্ডে নিয়ে গিয়ে শত অত্যাচার নির্যাতন সহ্য করেও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের দল টিকে আছে এবং প্রজন্ম তরুণ দল তাদের সাথে আছে। তাই শেষ কথা বলতে চাই, যত ষড়যন্ত্রে হোক না কেন নির্বাচন ফেরত হবে ইনশাল্লাহ, এবং সেই নির্বাচনে দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের আস্থা, বিশ্বাস এবং ভরসা রেখে তার ধানের শীষে ভোট দিবেন এবং ইনশাআল্লাহ বিএনপি এবং বিএনপি জোটের নেতৃত্বে সরকার গঠন করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশ সুযোগ পাবেন।